তপস্যাকালের পঞ্চম সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ গণনা পুস্তক ২১ অধ্যায়, পদ সংখ্যা ৪ থেকে ৯। দণ্ডের ওপর রাখা সর্পমূর্তিটি ক্রুশবিদ্ধ পরিত্রাতার প্রতীক। মরুভূমিতে পথ চলতে চলতে ইসরায়েলীয়রা একসময় অধৈর্য হয়ে ঈশ্বর ও মোশির বিরুদ্ধে নানা কথা বলতে শুরু করলো। তারা বলছিল, তোমরা কেন মিশর দেশ থেকে আমাদের এখানে নিয়ে এলে? আমরা যাতে এই মরুভূমিতে মরে যাই সেই জন্যেই কি? এখানে না আছে রুটি, না আছে জল, আর ওই বাজে খাবার খেয়ে খেয়ে আমাদের তো অরুচি ধরে গেছে। তখন ভগবান লোকদের মধ্যে পাঠিয়ে দিলেন বিষাক্ত সাপের দল। ওই সব সাপের কামড়ে অনেক ইসরায়েলীয় মারা পড়ল। লোকেরা মোশির কাছে এসে তখন বলল, ভগবান ও তোমার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি আমরা। তুমি এখন ভগবানের কাছে আমাদের হয়ে প্রার্থনা করো, যাতে তিনি আমাদের কাছ থেকে ওই সাপগুলোকে সরিয়ে নিয়ে যান। তাই মোশি লোকদের হয়ে প্রার্থনা করতে লাগলেন। তখন ভগবান তাকে বললেন, তুমি একটি সাপের মূর্তি তৈরি করো, আর একটি পতাকা দণ্ডের মাথায় আটকে তা দাঁড় করিয়ে রাখো। যাদের সাপে কামড়েছে তারা ওই মূর্তিটির দিকে তাকাক, তাহলেই তারা প্রাণে বেঁচে যাবে। তখন মোশি ব্রোঞ্জের একটি সাপের মূর্তি তৈরি করলেন এবং একটি পতাকা দণ্ডের মাথায় আটকে তা দাঁড় করিয়ে রাখলেন। কোনো সাপ যখন কাউকে কামড়াতো তখন সে ব্রোঞ্জের ওই সাপের মূর্তিটির দিকে তাকাতো আর প্রাণে বেঁচে যেত। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো মুক্তিদাতা, শোনো তুমি আমার প্রার্থনা। ভগবান, শোনো তুমি আমার এই যাচনা। তোমার চরণে যেন যেতে পারে আমার এই মিনতি। আমার এই সংকটের দিনে তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি। ওগো শোনো, কান পেতে শোনো, আমি যখনই ডাকি যেন সাড়া পাই। ধুয়ো। ওগো মুক্তিদাতা, শোনো তুমি আমার প্রার্থনা। ওগো ভগবান, বিজাতীয়রা এবার তোমার নামের প্রতি জানাবে সম্ভ্রম। পৃথিবীর যত রাজা তোমার মহিমার প্রতি জানাবে সম্মান। কেননা ভগবান সিয়নকে আবার গড়ে তুলবেন। তিনি তো সেখানে আপন মহিমায় আবির্ভূত হবেন। যত নিঃস্ব মানুষের যাচনায় সাড়াই দেবেন তিনি। তখন তাদের কোনো মিনতি তিনি অগ্রাহ্য করবেন না। ধুয়ো। ওগো মুক্তিদাতা, শোনো তুমি আমার প্রার্থনা। ভাবি প্রজন্মের জন্যে এই কথা লেখাই থাকুক, যাতে অনাগত সেই জাতির মানুষেরা করতে পারে ভগবানের গুণগান। তার উচ্চ পুণ্য ধাম থেকে তিনি তো নিম্নে তাকিয়ে দেখেছেন, স্বর্গ থেকে পৃথিবীর দিকে চেয়ে দেখেছেন, যাতে তার কানে আসে বন্দীদের চাপা হাহাকার। প্রাণদণ্ডে দণ্ডিত যারা, তিনি যেন তাদের বন্ধন মুক্ত করতে পারেন। ধুয়ো। ওগো মুক্তিদাতা, শোনো তুমি আমার প্রার্থনা। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমো হে। ঐশ্ববাণী সেই বীজ, সে বীজ বোনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে ঐশ্ববাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। যোহন রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায়, পদ সংখ্যা ২১ থেকে ৩০। যিশু আগে থেকেই এই কথা জানিয়ে দিলেন যে তাকে ক্রুশে দেবার পরেই তার শত্রুরা বুঝতে পারবে তিনি কে। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি এখন চলে যাচ্ছি, আপনারা আমাকে খুঁজবেন, কিন্তু আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। আমি যেখানে যাচ্ছি আপনারা তো সেখানে যেতেই পারেন না। ওইসব ইহুদি ধর্ম নেতা তখন বলাবলি করতে লাগলেন, ও কি আত্মহত্যা করবে নাকি? ও যে বলছে আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে যেতেই পারেন না। তখন যিশু তাদের বললেন, আপনারা এই নিম্ন লোকের মানুষ, আর আমি ঊর্ধ্ব লোকেরই মানুষ।
আপনারা এই সংসারের লোক, আর আমি তো এই সংসারের কেউই নই। তাই বললাম, আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। হ্যাঁ, আপনারা যদি এই কথা বিশ্বাস না করেন যে আমি সেই তিনি, তাহলে আপনাদের পাপের মধ্যে পড়ে থেকেই মরবেন আপনারা। তারা জিজ্ঞেস করলেন, আপনি কে? যিশু উত্তর দিলেন, গোড়া থেকেই আপনাদের আমি যা বলে আসছি আমি তাই। আপনাদের বিষয়ে আমার অনেক কিছুই বলবার আর বিচার করবার আছে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন পরম সত্যবাদী তিনি, আর তাঁর কাছ থেকে আমি যা কিছু শুনেছি জগতের মানুষকে আমি সেই কথাই জানিয়ে থাকি। যিশু যে পরম পিতার সম্বন্ধেই এই কথা বলছিলেন তারা তা বুঝতে পারলেন না। তখন তিনি তাদের বললেন, আপনারা যখন মানবপুত্রকে উচ্চে তুলে দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আমি সেই তিনি, আর এও বুঝবেন যে আমি নিজে থেকে কিছুই করি না, বরং পিতা আমাকে যা শিখিয়েছেন আমি ঠিক তাই বলে থাকি। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গেই আছেন। তিনি আমাকে একলা রেখে যাননি, কারণ যে সমস্ত কাজে তিনি প্রীত হন আমি সর্বদা তাই করে থাকি। যিশুর এই সব কথা শুনে অনেকেরই অন্তরে তখন তাঁর প্রতি বিশ্বাস জেগে উঠল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।